ঘড়িতে বাজে প্রায় 10টা মতো। তো আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ওই একটা ব্রেড নিয়ে নিয়েছি আর একটু চিকেন প্যাটি আর উপর থেকে চিজ সরিয়ে দিয়েছি, মানে চিজের লেয়ার। আর এইটা হচ্ছিল আমার হাজবেন্ডের আর কি স্যান্ডউইচটা। এটা আমি 3টে লেয়ারে করেছি। উপরের লেয়ারটাতে দিয়েছি চিজ, সেকেন্ডেরটাতে দিয়েছি হচ্ছিল চিকেন প্যাটি। কথা বলতে বলতে দুপুরের খাবার সময় চলে এসেছে। আজকে না বাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ি এখানে আর কি খাওয়া দাওয়া করবে। তো ওই জন্য একটুখানি ওই পাতুরি, এটা হচ্ছিল ভেটকি মাছের পাতুরি, অনলাইন থেকে না আনিয়ে নিয়েছিলাম। আর এটার টেস্টটা অপূর্ব সুন্দর ছিল। আর এখানে একটুখানি ওই বাসন্তী পোলাও আনিয়ে নিয়েছি। এটা আবার আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে, এই জন্য একটু বাসন্তী পোলাও আনিয়ে নিয়েছি। আর এইদিকে এটা আমি 2টো ডাব্বা আনিয়েছি। যখন বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করে না, তখন খুব ভয় থাকে এই বুঝি কম পড়ে গেল। সেই করতে গিয়ে আমি একটু বেশি পরিমাণেই আনিয়ে নিই। এই যে এখন খাবারের মধ্যে মানে থালায় আর কি ফেলে নিচ্ছি। এখানে আছে হচ্ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা যদিও আমার শাশুড়ি রান্না করিয়ে নিয়ে এসছে। আর এটাতে আছে হচ্ছিল কলমি শাক ভাজা। কলমি শাক ভাজাটাও যদিও বা আমার শাশুড়ি রান্না করেছে। আর এখানে আছে হচ্ছিল একটু পোলাও। আর সবই তো মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আর এইটা হচ্ছে হলো মানে এখানে সব ভাত আর কি বেড়ে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছিল ইলিশ মাছের মাথাটা। দেখি কেমন লোভ লাগছে দেখুন। আর একটু চাটনি। আর আমি আবার না একটু মাটনও আনিয়েছিলাম। আমার শ্বশুর মশাই আবার পোলাও আর মাটন খেতে খুব ভালোবাসে। তাই জন্য আমি ভেটকি মাছের পাতুরি, পোলাও আর মাটন কষা বাইরে থেকে আনিয়ে নিয়েছিলাম। আর সব কটা রান্না এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। আর এখানে একটু স্যালাড কুচিয়ে নিয়েছি। আর এটা না ওই মাটনের সাথে একটুখানি চাটনি দিয়েছিল। এইবার মাটনটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান।